আজকে শুনবেন শেষ ট্রেনের যাত্রী গল্পের দ্বিতীয় পর্ব। 4 বছর কেটে গেছে সেই ঘটনার। অরিন্দম এখন আর মহেশতলা স্টেশনে চাকরি করে না। সে বদলি হয়ে গেছে নদিয়ার এক ছোট্ট স্টেশনে। তবে রাত ঘনালেই এখনও সে ঘুমের ঘোরে চিৎকার দিয়ে ওঠে, না, আমাকে ট্রেনে উঠতে দিও না। সে মনস্থির করল আর নয় পালানো। সে ফিরবে মহেশতলায়, খুঁজবে সেই ট্রেন, সেই যাত্রী, আর সত্যিটা মুখোমুখি হবে। মহেশতলা স্টেশন এখন অনেক কিছু বদলে গেছে। পুরনো মৃণালদা অবসরে গেছেন, নতুন প্ল্যাটফর্ম হয়েছে, কিন্তু রাত 11:30টার পরও এখনো কেউ ওখানে থাকে না। অরিন্দম ফিরে এসে স্টেশন মাস্টারের কাছে নিজের পরিচয় দিল। সে বলল, আমি একটা ব্যক্তিগত গবেষণার জন্য এসেছি, কয়েকদিন রাতে স্টেশনে থাকতে চাই। স্টেশন মাস্টার মাথা নাড়লেন, কিন্তু দাদা, আপনার জানার কথা, এই স্টেশনের অতীত ঠিক সাধারণ নয়। অরিন্দম শুধু বলল, জানি, তাই এসেছি। রাত 11:32। ঠিক তখনই বাতি কমে এলো। হালকা ঝিঝি পোকার আওয়াজের মাঝে বাতাসে যেন এক অদ্ভুত গন্ধ, পুরনো ঘামের, রক্তের, ধোঁয়ার গন্ধ। ট্রেনের শব্দ ভেসে উঠল, চেনা সেই আওয়াজ। হ্যাঁ, ট্রেনটা ফিরেছে। সেই অন্ধকার আলোহীন ট্রেন, জানালায় কুয়াশা জমা। দরজা খুলে একে একে নামছে কিছু মানুষ, কিন্তু এবার ভিন্নতা ছিল। যাত্রীরা সব মানুষ রূপে নয়, কেউ ছায়াময়, কেউ হঠাৎ করে অদৃশ্য হয়ে যাচ্ছে, কেউ হেঁটে না, ভেসে চলেছে। আর শেষ যাত্রী, সেই কালো চাদরের মানুষ অরিন্দমকে দেখেই থেমে গেল। বলল, তুমি ফিরে এসেছো, সময় শেষ হয়নি এখনো। অরিন্দম চিৎকার করে উঠল, তুমি কে? কি চাও আমার কাছ থেকে? যাত্রী বলল, তুমি একবার ট্রেনের ছায়ায় এসেছিলে, এখন তুমি এর অংশ, কিন্তু তুমি পালিয়েছিলে, সময় ঋণ রাখে না। অরিন্দম এবার সাহস করে ট্রেনের দিকে এগিয়ে গেল। ভেতরে যা দেখল তা আর কোনো দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। একটি আসন জুড়ে কঙ্কালের সারি, বাচ্চা, বৃদ্ধ, নারী, পুরুষ, সবাই এক একজন যাত্রী। তাদের চোখ নেই, তবুও যেন তারা তাকিয়ে আছে অরিন্দমের দিকেই। হঠাৎ একটি দরজা খুলে গেল, ট্রেনের পিছনের দিকের কামরা। অরিন্দম ঢুকতেই দেখল দেওয়ালে খোদাই করা, এই ট্রেন বহন করে তাদের, যারা কিছু ফেলে আসে আর ফিরে যায়। তার চোখ আটকে গেল একটি জায়গায়, একটি পুরনো ডায়েরি। তাতে লেখা, আমি হরিদাস, 1985-তে ট্রেনে উঠেছিলাম, ভাবলাম মজা করেই দেখি, আর নামতে পারিনি, এখন আমি সময়ের কর্মচারী। ঠিক তখনই ডায়েরির পেছন থেকে ভেসে এলো সেই যাত্রীর কণ্ঠস্বর, তোমারও সময় এসেছে অরিন্দম, এবার স্থায়ীভাবে। অরিন্দম বুঝে গেল এই ট্রেনকে থামাতে হলে কিছু একটা করতে হবে। সে ডায়েরির পৃষ্ঠাগুলোর মাঝে খুঁজে পেল একটি যন্ত্রের উল্লেখ, ঘড়ির ছুরি, যা সময় ছিন্ন করতে পারে। ট্রেনের সামনের দিকের ইঞ্জিন কক্ষে সেই যন্ত্রটি লুকানো আছে, এমনই লেখা ছিল ডায়েরিতে। অরিন্দম দৌড়ে গেল ইঞ্জিন কক্ষে। সেখানে সে দেখল একটি ছোট্ট কাঠের বাক্স, খুলতেই এক ধরনের উজ্জ্বল ধাতব ছুরি। যাত্রী তখন আর এক মুহূর্ত দেরি করেননি, তার ছায়াময় হাত দিয়ে অরিন্দমকে পেঁচিয়ে ধরেছে। তুমি আমাদের কেউ হয়ে গেছো, এই ছুরি তোমাকে মুক্তি দেবে না। কিন্তু অরিন্দম বলল, তুমি ভুল বলছো, আমি এখনো আমার সিদ্ধান্তে বিশ্বাস করি। এক ঘায়ে সে ছুরি বসিয়ে দিল ট্রেনের কাছে। এক ধরনের বিকট শব্দ হলো, ট্রেন কেঁপে উঠল, জানালাগুলো চূর্ণ বিচূর্ণ, আর সব যাত্রী একে একে গলে যেতে লাগলো। সব শেষে সেই যাত্রী, সে চিৎকার করে উঠল, তুমি সময়ের নিয়ম ভেঙেছ, তোমাকে শাস্তি পেতেই হবে। পরদিন সকাল, মহেশতলা স্টেশনের লোকজন এসে দেখে অরিন্দম স্টেশনের ঠিক মাঝখানে অচেতন অবস্থায় পড়ে আছে। চোখ খুলতেই সে শুধুমাত্র বলল, ট্রেনটা আর আসবে না, আমি ওদের থামিয়ে দিয়েছি। ডাক্তারের মতে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মানসিকভাবে সে এক ধরনের ট্রমার মধ্য দিয়ে গেছে। সে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আর কোনোদিন স্টেশনের ধারে যায়নি। স্টেশনের পুরনো রেকর্ড রুমে একদিন কর্মচারীরা খুঁজে পায় একটা ডায়েরি, অরিন্দমের নিজের হাতের লেখা। তাতে শেষ লাইনে লেখা, যদি কখনো রাত 11:32-এ মহেশতলা স্টেশনে বাতি কমে আসে আর বাতাসে কুয়াশার গন্ধ থাকে, তবে জানবে শেষ ট্রেন হয়তো আবার ফিরছে। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।